মশলাগুলো পুরো মাখিয়ে নেওয়ার পরে দেখুন একটা লঙ্কার ভেতর কি সুন্দর মশলাগুলো সেট হয়ে গেছে। তেলটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি এইরকম করে আচার বানান না, দোকানের থেকেও কিন্তু ভালো আচার আপনাদের বাড়িতেই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে দেখুন কি নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার আচার খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি কাঁচা লঙ্কার আচারের রেসিপি করে দেখাবো। আর এই আচারটা ইনস্ট্যান্ট তৈরি হয়, ইনস্ট্যান্টই আপনারা খেতে পারবেন আচারটা। আর সংরক্ষণ করে কিন্তু 2 মাস বা 6 মাস রাখতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এই আচারটা বানাতে আপনাদের রোদ্দুরও লাগবে না, কোনো কিছু লাগবে না, একদম ইনস্ট্যান্টই তৈরি হয়ে যাবে। প্রথমেই দেখুন আমি এখানে লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো আমার তো ছাদে রোদ্দুর আছে, শুকিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি রোদ্দুর না থাকে এটাকে কিছুক্ষণ পাখার তলায় রেখে দেবেন। আর তারপরে কিছুক্ষণ একটু ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলেই হয়ে যাবে। জল কিন্তু একদম থাকলে হবে না। প্রথমেই আমি এর ডাঁটাগুলো, এই গোটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। লঙ্কার আমি ওপরে ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই রকম ধরনের কাঁচা লঙ্কা নেবেন বন্ধুরা, খুব ডার্ক না আর খুব হালকা কচি পাতা কালার না, এগুলো খুব একটা বেশি ঝাল, মিডিয়াম ঝালের হয়। তো এই প্রথমে এবার এই লঙ্কাগুলোকে আমি এরকম 2 ভাগ করে চিড়ে নেবো প্রত্যেকটাই এরকম করে। আর দিয়ে একটা যে পাত্রের মধ্যে আমি আচারে সবকিছু রাখবো সেই পাত্রটাও কিন্তু একদম শুকনো নিতে হবে, জল থাকলে হবে না। পরিষ্কার একটা পাত্রে এগুলো এবার কেটে কেটে আমি রেখে দেবো। প্রথমে এরকম করে চিড়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দিতে হবে এখানে। তো আমি এখানে 3 চামচ মতো, এরকম চামচে 3 চামচ লবণ দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো, এই যে আমি দেখুন এরকম একটা কাপ নিয়েছি, হাফ কাপ মতো এখন এখানে আমি ভিনিগার দিয়ে দেবো। বন্ধুরা এখানে মনে রাখবেন, এখানে কিন্তু লেবুর রস দিলে হবে না, এখানে কিন্তু আপনাদেরকে ভিনিগারই দিতে হবে ইনস্ট্যান্ট আচারটা বানানোর জন্য। আর ভিনিগার কিন্তু প্রিজারভেটিভেরও কাজ করে। তো এখানে আমি এখন হাফ কাপ মতো দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবার দেবো। তো ভিনিগারের কোনো মাপ নেই। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মিক্স করবেন। আর কিন্তু লঙ্কাগুলোতে কোনো রকম হাত লাগানো চলবে না। এবার আমি স্পুনের সাহায্যে এরকম করে মিশিয়ে নেবো। আমার লঙ্কাটা ওখানে চাপা দেওয়া আছে। এখানে আমি একটা মশলা, ভাজা মশলা করে নেবো। এখানে নিয়েছি 1 টিস্পুন মতো মেথি, গোটা মেথি এটা। আর এখানে নিয়েছি 1 টিস্পুন মতো জিরে, আর নিয়েছি 2 চামচ মতো মৌরি। তো এটা এখন কাঠখোলায় একটু ভেজে নেবো, যতক্ষণ না এর যে নমি ভাবটা আছে সেটা চলে না যায়। খুব বেশি কিন্তু ফ্রাই করতে হবে না। রোস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে প্রথমে আগে ঠান্ডা করে নেবো। আর এই কড়ার মধ্যেই আমি এখন দিয়ে দেবো 5 চামচ মতো সর্ষের তেল। বেশি না, অল্প একটু তেল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। 5 চামচ সর্ষের তেল দিয়ে এটা একটু গরম করে রেখে দেবো ঠান্ডা হতে। এবার নামিয়ে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা কাঠখোলা ভেজে নিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার শিলনোড়ার সাহায্যে বা আপনারা যদি মিক্সিতে করেন, খুব কিন্তু মিহি পেস্ট করবেন না, একদম দারদারা পেস্ট এটাকে বানিয়ে নেবো, গুঁড়ো করে নেবো। এটা একদম হয়ে গেছে দারদারা পেস্ট, তো গুঁড়ো। তো আমি এটাকে এবার তুলে রেখে দেবো একটা থালার মধ্যে। কিছুটা রাই সর্ষে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষে ইউজ করতে পারেন। তো আমাদের বাড়িতে কালো সর্ষেটা অতটা খায় না, তো তার জন্য আমি রাই সর্ষে ইউজ করছি। আর রাই সর্ষে ইউজ করলে বেশ টেস্টটাও ভালো হয়, অতটা তেতকুটেও ভাব আসে না। তো এটাকে এবার এরকম করে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করবো। এটাকে কিন্তু একদমই কাঠখোলায় ফ্রাই করবেন না, এমনি গোটাই শুকনো এরকম করে গুঁড়ো করে নেবেন। এইরকম করে গুঁড়ো করে নিয়েছি, খুব কিন্তু মিহি গুঁড়ো আমি করিনি। এটাও এবার থালার সাইডে তুলে নেবো। গুঁড়ো করে নিয়েছি। আর 10-15 মিনিট হয়ে গেছে। এই লঙ্কাটাকে আমি নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার যেটুকুনি ভিনিগার এক্সট্রা আছে এটাকে প্রথমে বার করে নেবো। এই ভিনিগারটা ফেলবো না, পরে এই আচারটার মধ্যেই আবার দিয়ে দেবো। এখন এটাকে বার করে রেখে দিলাম। এবার এর মধ্যে মশলাগুলো আমি প্রথমে একে একে অ্যাড করে নেবো। এখানে যে আমি জিরে, মৌরি আর মেথি গুঁড়ো করেছিলাম আর সর্ষে গুঁড়ো করেছিলাম, রাই সর্ষে, সবগুলোই এখানে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দেওয়ার করবেন বন্ধুরা, তাতে কি হবে, কালারটা আপনাদের ভালো হবে। 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু পরিমাণে হিং দিয়ে এবার এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব।
মশলাগুলো পুরো মাখিয়ে নেওয়ার পরে দেখুন এক একটা লঙ্কার ভেতর কি সুন্দর মশলাগুলো সেট হয়ে গেছে। এই যে বাকি ভিনিগারটা আমি রেখে দিয়েছিলাম সরিয়ে, এবার এটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। দেখুন এখনই দেখে কিন্তু লোভ লাগছে, এখনই মনে হচ্ছে ভাত বা রুটি দিয়ে খাই। আচার রাখবেন সেটা কাচের বয়ামেই রাখার চেষ্টা করবেন। আর এই বয়ামটা আমি পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি দুদিন আগেই। তো এই বয়ামের মধ্যে এবার প্রথমে এই আচারটা ঢুকিয়ে নেব। আমি এই বয়ামটার মধ্যে ভরে নিয়েছি দেখুন। আর চামচের সাহায্যে কিন্তু ভরবেন, হাতের সাহায্যে নয়। এবার এখানে যে সরষের তেলটা আমি গরম করে রেখেছিলাম, এই তেলটা এর ওপর দিয়ে দেবো। তাতে কি হবে, এই আচারের ওপরটা এই তেলটা থাকবে, সিল হয়ে যাবে, ভেতরে কিন্তু আর হাওয়াটা যাবে না। আর এইরকম অবস্থায় যদি তেল না দেন তাহলে কিন্তু এরকমই যদি শুধু রেখে দেন তাহলে কিন্তু আপনারা 2 মাস এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আর ওপর দিয়ে যদি আমার মতো এরকম একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু এটা 6 মাস কিছু হবে না, এরকম অবস্থাতেই রেখে দিতে পারবেন, খেতে পারবেন। আর যখনই মনে রাখবেন এটা আচারটা বার করবেন, কোনো স্পুনের সাহায্যে বার করবেন, কোনো রকম হাত কিন্তু লাগানো চলবে না, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। তো চলুন প্রথমে এবার তেলটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর শীতকালে তো রুটির সাথে বিভিন্ন রকম সবজির তরকারি হয়, তার সাথে কিন্তু লঙ্কার আচারটা দারুণ লাগে বন্ধুরা। তেলটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি এইরকম করে আচার বানান না, দোকানের থেকেও কিন্তু ভালো আচার আপনাদের বাড়িতেই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। যদি লঙ্কার আচারের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল